হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো প্রতিদিনের মতো আজও কিন্তু তোমাদের এইচএসসি 26 এবং 27-এর ফ্রি লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমরা পড়ব মার্কেটিং দ্বিতীয় পত্রের অধ্যায় 5, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। ওকে, এই টপিকটা আমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট। এই টপিকটা আমাদের এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় ইম্পর্ট্যান্ট। ওকে, এবং এই চ্যাপ্টার থেকে ভাই অনেক অনেক বেশি কোয়েশ্চেন্স আসে এইচএসসিতে, এমসিকিউ বলো, সিকিউ বলো, সব জায়গাতে। ওকে, তো এই চ্যাপ্টারটার গুরুত্ব আমাদের জন্য অনেক বেশি। হ্যাঁ, এবং মার্কেটিং জিনিসটাই হচ্ছে কি আমাদের কাস্টমার এবং প্রোডাক্ট, এই দুইটা জিনিস নিয়ে, তাই না? সো আমার মার্কেটিং করা লাগবে কাস্টমারের কাছে, আর কি নিয়ে মার্কেটিংটা করব, আমার প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে করব। সো দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে তোমাদের কাছে রেখে দাও। এবং আমি আমাদের গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। সো তোমরা একটু দ্রুত জয়েন হও এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দিই, আমাদের পেইড ব্যাচ এবং আমাদের অফিসিয়াল গ্রুপগুলোতে। তোমরাও তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো। ওকে, সো আজকে আমরা কি পড়বো ভাইয়া? মার্কেটিং সেকেন্ড পেপার। ওকে, ওকে, আমার শেয়ার ডান আমাদের গ্রুপগুলোতে। তোমাদের কি শেয়ার ডান হয়েছে বলো? ওকে, তোমরা কে কোথা থেকে দেখতেছো? আজকে অনেককেই দেখতেছি যে তোমরা নিউ। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে দেখতেছো একটু বলে ফেলো কার কলেজ কোনটা ছিল। ওকে, দেন আমরা হচ্ছে কি করব, একদম সরাসরি পড়ায় চলে যাব। এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, মাহফিজুর রহমান স্যার পিডিএফ দিবেন? পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিব যারা ক্লাসটা শেয়ার করবে তাদেরকে। ওকে, পিডিএফ দিব তাদেরকে যারা ক্লাসটা কি করবে, শেয়ার করবে। ওকে, ওকে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, সো পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। সো আমরা এখন সরাসরি পড়ায় চলে যাব। ওকে, আচ্ছা দেখো, প্রোডাক্ট জিনিসটা কি ভাইয়া? প্রোডাক্ট জিনিসটা কি ভাইয়া, এইটা আমরা সবাই জানি। ওকে, আচ্ছা, সাবরিনা আক্তার ফাহমিদা আছে লাশমিপুর থেকে। ওকে, মাহফিজুর রহমান আছে হচ্ছে নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে। নাইস। ওকে, আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ, এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। আমার অনার্স শেষ হয়ে গেল, ঠিক আছে, মোটামুটি স্টুডেন্টশিপ শেষ প্রায় বলা যায়। ওকে, আচ্ছা, সো আমরা পড়ায় চলে যাব যে পণ্য জিনিসটা কি। সো পণ্য আমরা জানি যে কি হবে, পণ্য বা সেবা আমরা যাই বলি, এটা আমাদের কি করবে, অভাব দূর করবে, আমাদের কোনো প্রবলেম হইলে, সমস্যা হইলে সমস্যার সমাধান করবে, তাই না? সো এখন তাহলে পণ্য আর সেবার মধ্যে বেসিক পার্থক্যটা কি? সেবাকে আমরা দেখতে পারি না, আর পণ্যকে দেখতে পারি। একটাকে ধরতে পারি, একটাকে ধরতে পারি না, তাই তো? এই হচ্ছে যে বেসিক পার্থক্য। মানে এখন তুমি কিভাবে লিখবা, লাইক ধরো তোমার কোয়েশ্চেন আসলো ক নাম্বারে যে পণ্য বলতে কি বোঝায়। সো কোনো বস্তুর মধ্যে দৃশ্যমান বা অদৃশ্যমান গুণ থাকে যা মানুষের অভাব, আমি একটু আগে বলছিলাম যে অভাব পূরণ করতে পারে, এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে তা ক্রেতাদের নিকট উপস্থাপন করা হয়, তাকেই কি বলে, পণ্য বলে। সো তোমার ক নাম্বারের কোয়েশ্চেন আসলে এটা বলবা। পণ্যে কি থাকবে? পণ্যে থাকবে গুণাবলী, থাকবে কিছু বৈশিষ্ট্য থাকবে, এবং এটার কি থাকবে, সুবিধা থাকবে, যেটার মাধ্যমে আমাদের প্রবলেমটা সলভ হবে। তো গুণাবলী বলতে কি বুঝায় বেসিক্যালি? গুণাবলী বলতে ধরো যে কোয়ালিটি বুঝাইতে পারে, মান, ডিজাইন, কালার, হ্যাঁ, সাইজ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি গুণাবলী। ওকে, ক্লিয়ার? আর সুবিধা মানে কি, আমার যে প্রবলেম, ইন্ডিভিজুয়াল প্রবলেম, এই ব্যক্তিগত যে সমস্যা, এই সমস্যার সমাধান করবে। ওকে, এবার আসো পণ্যের বৈশিষ্ট্য কি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
এখান থেকে তোমার কোয়েশ্চেন আসবেই যে পণ্যের বৈশিষ্ট্য কি। এটা তোমার খ নাম্বারের কোয়েশ্চেন আসবে, এটা তোমার হচ্ছে কি গ, হ্যাঁ, ঘতেও কোয়েশ্চেন আসতে পারে এই যে কোনো বৈশিষ্ট্য দিয়ে। দেখ তাহলে পণ্যের বৈশিষ্ট্যগুলা কি কি ভাইয়া? পণ্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে পণ্য হবে কি দৃশ্যমান। দৃশ্যমান কি? যা দেখা যাবে, নির্দিষ্ট সাইজ থাকবে, কি থাকবে? সাইজ থাকবে। এটা কি করবে? স্থানের ব্যবহার করবে। লাইক ধরো এই যে ফোনটা কি ভাই? ভিজিবল, মানে দৃশ্যমান, দেখা যাচ্ছে, এটার একটা সাইজ আছে, আকার আছে, ওজন আছে, এবং এটা কি স্থান কি করতেছে? ব্যবহার করতেছে, অকুপাই করতেছে, তাই না? এই যে আমি এখানে হাতে রাখলাম, হাতের জায়গাটা কিন্তু কি দখল করে নিছে। এরপরে কি সংরক্ষণযোগ্যতা, আমরা চাইলে পণ্য কি করতে পারি? সংরক্ষণ করে রাখতে পারি, যেটা সেবার ক্ষেত্রে সাধারণত করা যায় না। ওকে। স্থানান্তরযোগ্যতা, হ্যাঁ, স্থানান্তরযোগ্যতা মানে কি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় এবং মালিকানাও কি স্থানান্তরযোগ্য বা হস্তান্তরযোগ্য, ঠিক আছে? বাট সেবার ক্ষেত্রে আমাদের মালিকানা হস্তান্তরযোগ্য না, আমরা সবাই জানি। পচনশীলতা, সো পণ্যের ক্ষেত্রে কি হয়? সাধারণত পণ্য পচনশীল না বা কম পচনশীল। কিছু পণ্য আছে যে পচনশীল, লাইক কাঁচা মাল টাইপের, যেগুলো ধরো শাক সবজি ডিম, এগুলো পচনশীল। আর অন্যান্য সাধারণত অন্য পণ্যগুলো কি হয়? পচনশীল না, হ্যাঁ, বা কম পচনশীল। ওকে, সো এই বৈশিষ্ট্যগুলো। সো তোমার যদি কোয়েশ্চেন করে লাইক যে তোমার পণ্যের বৈশিষ্ট্যগুলো কি লেখো, তখন তুমি এগুলো লিখে দিবা। এখন এখান থেকে কোয়েশ্চেন সৃজনশীলের ক্ষেত্রে কিভাবে আসতে পারে? ওকে, সৃজনশীলের ক্ষেত্রে এভাবে আসতে পারে যে ধরো বলতে পারে যে জনাব করিম মিয়া, হ্যাঁ, জনাব করিম মিয়া কি করলো? যে সে এমন তার কি হলো, ধরো তার ক্ষুধা লাগলো, সে একটা কি কি করলো? সে একটা বিস্কিট বা কেক কিনলো, ঠিক আছে? সো কেক কিনলো, সো কেক কিনে সে কি করলো? এটা খেয়ে ফেলছে, তার ক্ষুধা নিবারণ হয়েছে, তার কি সমস্যার সমাধান হয়েছে। তাহলে বলবে যে এই যে কেক, এইটা কি এক ধরনের পণ্য না সেবা? কি হবে? কেকটা কি হবে বলো? এখন তুমি কিভাবে আনসার করবে? বলবে যে জনাব করিম মিয়া যে কেকটা খাইলো বা কেকটা নিলো বা কিনলো, এটা হচ্ছে কি একটা পণ্য। কারণ কি? এই কেকটা আমরা কি দেখতে পারি, ধরতে পারি। কেকটা কি কোথাও রাখলে একটা জায়গা বা স্পেস দখল করতেছে, হ্যাঁ, এটা কি হয়? এটা স্থানে ব্যবহার করতেছে, এটা একটা সাইজ আছে, এটাকে চাইলে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আমরা এখন খাবো না, পরে খাবো, আজকে খাবো না, কালকে খাবো। ওকে, এইটা করতে পারি, তাই না? এরপরে স্থানান্তরযোগ্য এবং মালিকানা হস্তান্তরযোগ্য। লাইক ধরো কেকটা কি ছিল? আগে মালিকের ছিল, যে দোকানদার, হ্যাঁ, দোকানদারের ছিল, দোকানদার থেকে আমি কিনে ফেলছি, দ্যাট মিনস কেকটা আমার হয়ে গেছে। ওকে, দেন পচনশীলতা। এই কেক সাধারণত কি হয়? যে মানে আমরা যে প্যাকেটজাত কেক, এটা কিন্তু দীর্ঘদিন টিকে থাকে, নষ্ট হয় না, ঠিক আছে? তাহলে কি কম পচনশীল না ওইভাবে। ওকে, তাহলে তুমি এই বৈশিষ্ট্যগুলো দিয়েই কেকটাকে জাজ করবা, বিচার করবা, এরপরে বলবা যে এটা পণ্য না সেবা। ওকে, আবার বলতে পারো আরেকটা এক্সাম্পল ধরো সেবা দিয়ে আসতে পারে। আচ্ছা, ওইটা সেবার সময় আমি যখন সেবা পড়াবো তখন বলবো। ওকে, সো আচ্ছা, একটা তোমাদের জন্য নিউজ আছে, সেটা হচ্ছে কি তোমরা যারা 26 এবং 27 ব্যাচের আসছো, হ্যাঁ, যারা মানে এখনো ফাঁকিবাজি করছো, পড়াশোনা করো নাই, টেস্ট পরীক্ষা চলে আসছে, এখন কি করবা বুঝতেছো না, তো তাদের জন্য কিন্তু শেষ ভরসা আমাদের কিন্তু এই যে কামব্যাক 1-এ তো ক্লাস অলমোস্ট শেষ, হ্যাঁ, সো কামব্যাক 2 নিয়ে আসছি তোমাদের জন্য। সো তোমরা এখানে কিন্তু তোমাদের অল সাবজেক্ট, লাইক ধরো যে বাংলা, ইংরেজি, আইসিটি, এরপরে হিসাব বিজ্ঞানে এবার ফেল করছে কত? 41%। শর্ট সিলেবাসে 41% ফেল করছে, হ্যাঁ। সো তোমাদেরকে বাংলা, ইংরেজি, আইসিটি সহ, এরপরে কি তোমাদের ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, অনেকের ইকোনমিক্স তো থাকে, ইকোনমিক্স সহ এই ফুল সব সাবজেক্টের কিন্তু তুমি কি পেয়ে যাবা? ক্লাসেস পেয়ে যাবা, একদম লাইভ ক্লাস আর কি, হ্যাঁ। কারণ ভাই শর্ট, এই দেখো লাইভ, এই যে ফ্রি ক্লাস যেগুলো, এগুলো ভাই শর্ট টাইমের ক্লাস হয়, এখানে তো সব শেষ করা যায় না, হ্যাঁ। এই পণ্যের মূল্য নির্ধারণ, এই টপিকটা শেষ করতে মিনিমাম 2 থেকে 3টা ক্লাস লাগবে, হ্যাঁ। অথবা 4-5 ঘন্টার একটা ক্লাস হইলে মনে হয় যে ভালো হয়, কিন্তু 4-5 ঘন্টার ক্লাস কি করা সম্ভব একসাথে? না, একাধিক ক্লাস হইতে হবে। সো এটা কি, যদি তুমি একটা ধরো যে কি রুটিন ওয়াইজ ক্লাস হয়, সো এই ক্ষেত্রে তুমি ওখানে করলে ইজি হয়, তাই না? সো তোমরা চাইলে আমাদের এই কোর্সে এনরোল করতে পারো, যদি ভালো লাগে। খারাপ লাগলে দরকার নাই, কোনোভাবেই দরকার নাই, হ্যাঁ। অ্যান্ড আই নো তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা কি করবা? এডুকেশন পেজে অথবা আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করতে পারো, এবং এখন ডিসকাউন্টে তুমি 2500, হ্যাঁ, 49 টাকায় ভর্তি হইতে পারবা। পরে এগুলো আরও বাড়তে থাকবে, ঠিক আছে?
আগে আসলে আগে পাবেন, পরে আসলে পাবেন না ডিসকাউন্ট। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, ওকে ওকে, এই যে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, পণ্য বা সেবার স্তর। এই তোমরা কার বই ফলো করো বলো তো? তোমাদের কলেজে কার বইটা পড়ায় বলো তো? তোমাদের কলেজে কার বই পড়ায়? আমি বেসিক্যালি হচ্ছে কি, আমি কলেজে থাকতে খালেকুজ্জামান স্যারের বই পড়তাম। হ্যাঁ, ম্যাক্সিমামই মনে হয় ওই বইটা ফলো করে। ঠিক আছে, বাংলাদেশে সাধারণত বেশি ওই বইটা ফলো করা হয়, খালেকুজ্জামান স্যারের বই। সো এখানে দেখো যে বলছে কি, ফিলিপ কটলার তার প্রিন্সিপালস অফ মার্কেটিং বই। ফিলিপ কটলারকে বলো তো? ফিলিপ কটলারকে চেনো? চেনো ফিলিপ কটলারকে? ওকে, তানজিন আক্তার বলতেছে কত নাম্বার অধ্যায়? এটা অধ্যায় 5, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। ওকে, দেখো তাহলে ফিলিপ কটলারকে, ফিলিপ কটলার হচ্ছে ফাদার। কার ফাদার? তোমার আমার না, এই ফিলিপ কটলার হচ্ছে কার ফাদার ভাই? মার্কেটিং এর ফাদার, মানে মার্কেটিং এর জনক ফিলিপ কটলার। ওকে, সো এই মার্কেটিং এর বাপ ফিলিপ কটলার প্রিন্সিপালস অফ মার্কেটিং বইতে বলছে কি, পণ্য বা সেবার স্তর 3টা। কয়টা ভাই? পণ্য বা সেবার স্তর 3টা। ওকে, তানজিন আক্তার বলছে খালেকুজ্জামান। ওকে নাইস। ওকে, তোমরাও খালেকুজ্জামান স্যারের বই ফলো করো, নাইস। খালেকুজ্জামান স্যার কিন্তু আমার কলেজের টিচার ছিল, মানে হচ্ছে ঢাকা সিটি কলেজের আর কি। ঠিক আছে, আমারও ঢাকা সিটি কলেজ ছিল। আচ্ছা নাইস। তানজিনা কোন কলেজের? মাফিজুর কোন কলেজের? মাফিজুর তো কোন কলেজ বলছিল, ভুলে গেছি। নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন এখানে দেখো, এখানে বইয়ের নাম কেন বলছে? প্রিন্সিপালস অফ মার্কেটিং বইতে 3টা কথা বলছে, তাহলে বইয়ের নামটা কেন উল্লেখ করছে জানো? কারণ এই ব্যাটার, এই যে ফিলিপ কটলারের অন্য আরেকটা বইতে গিয়ে তার মুড সুইং হয়েছে, বলছে যে না 3টা না 5টা। ঠিক আছে, ওইটার নাম কি? ওই বইটার নাম হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। ওকে, এমসিকিউতে কিন্তু বইয়ের নামগুলো আসতে পারে, বুঝছো? মার্কেটিং ম্যানেজমেন্ট বইতে এই বেটা বলছে পণ্যের স্তর 5টা। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে দেখো, তাহলে কি মৌলিক ক্রেতা ভ্যালু। প্রথম স্তরটা কি ভাই? মৌলিক ক্রেতা ভ্যালু। ওকে, মৌলিক ক্রেতা ভ্যালু জিনিসটা কি ভাইয়া? মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে মূল সুবিধা। মূল সুবিধা। ওকে, মানে একটা পণ্য আমরা যে কিনি, হ্যাঁ একটা পণ্য যে আমরা কিনি, এই একটা পণ্য কেন কিনি, কোন সমস্যার সমাধানের জন্য কিনি, ওই সমস্যার সমাধানটাই হচ্ছে কি মূল সুবিধা। লাইক ধরো আমরা একটা, ওই যে বললাম যে করিম মিয়া কেক কিনছে, ক্ষুধা লাগছে, তাহলে করিম মিয়া কেকটা কেন কিনছে ভাই? তার মেইন সমস্যাটা কি? তার ক্ষুধা। এখন এই ক্ষুধা সলভ করা বা ক্ষুধা দূর করা বা নিবারণ করাটাই হচ্ছে কেকের কাজ। কেকের মূল কাজ হচ্ছে এইটা, হ্যাঁ, ক্ষুধাটা দূর করা। এখন তুমি দেখো এই যে কেক যে কি করবে, তোমার ক্ষুধা দূর করবে। ক্ষুধা কি দেখা যায়? ক্ষুধাটা দূর করছে যে তুমি কি দেখাইতে পারবা, বলতে পারবা ভাই ক্ষুধাটা এইভাবে এভাবে দূর করছে, ক্ষুধাটা দেখতে এরকম ছিল? বলতে পারবা না। ওকে, তানভীর বলতেছে 18 ডিগ্রি কলেজ ময়মনসিংহ। ওকে নাইস। আমি কিন্তু ময়মনসিংহ বিভাগের, আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা, বুঝছো? বেহেই বুঝবা। ওকে, তাহলে দেহইন আপনারা বেহেই দেহইন যে কিবা আমি ফরাই। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আমাদের এলাকার আঞ্চলিক ভাষা। ওকে, মূল সুবিধা। মূল সুবিধাটা কি ভাই? যেই সুবিধাটা আমরা দেখতে পারি না। ওকে, ওই যে তোমার ক্ষুধা নিবারণ করতেছে, বা তুমি একটা ফোন, ভাই ধরো তুমি একটা ফোন কেন কিনো? যে তুমি যেন যোগাযোগ করতে পারো, তোমার বাপ মায়ের সাথে কথা বলবা, বা হ্যাঁ যে কারোর সাথে কথা বলতে পারো। এই অন্য কারোর সাথে আবার কথা বলিও না, বাপ মার সাথে কথা বলিও, বুঝছো? ফোন দিয়া অন্য কোথাও কথা বলিও না। ওকে, তাহলে দেখো ভাই কি হবে, যে তুমি ফোন দিয়ে কথা বলো, মানে যোগাযোগের যেই তোমার গ্যাপ বা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করে। তাহলে এইটা কি দেখা যায়? দেখা যায় না। ফোনের যে মূল সুবিধা, এইটা সবসময় কি হয়? মূল সুবিধা সবসময় কি হয় ভাই? অদৃশ্যমান। কি হয়? অদৃশ্যমান। 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 ওকে, মূল সুবিধা কখনো দেখা যায় না। ওকে, তাহলে এটা মনে থাকবে। তোমার বলতে পারে যে পণ্যের স্তর বা সেবার স্তরের কোন জিনিসটা দেখা যায় না, হ্যাঁ অদৃশ্যমান থাকে।
মৌলিক ক্রেতা ভ্যালু বা মূল সুবিধা। ক্লিয়ার? ওস্তাদ মনে থাকবে সবার? এই বলো কটলার বাহিনীরা। কটলার বাহিনী কেন বললাম? কারণ এই কটলার হচ্ছে কি ফাদার, তোমার আমার না, কার? মার্কেটিং এর। আমরা যেহেতু মার্কেটিং পড়বো, আমাদের কি কটলারের কথা মতোই চলতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো প্রকৃত পণ্য। প্রকৃত পণ্য কি? প্রকৃত পণ্য হচ্ছে মূল সুবিধাটার যে প্রোডাক্টটা দেয় এটা যে কাঠামোগত রূপ, কাঠামোগত রূপ, ওকে, কাঠামোগত রূপ বা বাহ্যিক রূপ, বাহ্যিক রূপ, ওকে, কাঠামোগত রূপ বা বাহ্যিক রূপ। এটা আবার কি জিনিস ভাই? এটা হচ্ছে যে ওইটাই যেটা তুমি কি করতে পারতেছো, এই যে ধরো তোমার যোগাযোগের সুবিধাটা দিতেছে, কিন্তু এটা কি একটা ফোনের মাধ্যমে, এটার বডিলি শেপটা আছে, এই যে এইটা ফোনটা, মূল সুবিধা যোগাযোগের অসুবিধা দূর করা, এটা তুমি দেখাইতে পারতেছো না, কিন্তু তুমি কি প্রকৃত পণ্যটা দেখাইতে পারতেছো যে এটার বডিলি শেপটা এরকম, হ্যাঁ ফোনের মাধ্যমে দূর হইতেছে, ফোনটা দেখতে এরকম, বা আমার ক্ষুধাটা দূর হইতেছে কেকের মাধ্যমে, কেকটা দেখতে এরকম। ওকে, তাহলে কি যে জিনিসটা আমরা ধরতে পারি, হ্যাঁ ছুঁইতে পারি, মানে মেনলি প্রোডাক্ট বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে প্রকৃত পণ্য। ওকে, এবার আসো ভাইজান কি ভাই, বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য মানে কি? বর্ধিত পণ্য জিনিসটা হচ্ছে, বর্ধিত মানে কি? বর্ধিত মানে বাড়তি, বাড়তি বা এক্সট্রা, হ্যাঁ ইংরেজিতে বললে এক্সট্রা হয়। ওকে, তাহলে দেখো ভাই বর্ধিত পণ্য মানে কি? বাড়তি সুবিধা। বাড়তি সুবিধা কি ভাই? তুমি একটা পণ্য কিনছো, ওকে, পণ্য কেনার পরে এই পণ্যের সাথে এক্সট্রা যে সুবিধা দেয়, লাইক ধরো তুমি ফোনটা কিনছো, এখন ভাই তোমাকে ফোনটা দিয়ে দিয়ে কাজ সাইরা ফেলাইতে পারতাম, আমি তোমার এক্সট্রা বললাম যে ভাই এই ফোনে যদি আগামী 2 মাসে কোনো সমস্যা হয়, হ্যাঁ আপনারে ফ্রিতে ঠিক করাই দিব, ঠিক আছে, আমি 2 মাসের ওয়ারেন্টি দিয়া দিলাম ভাইয়া। তাহলে এই যে ওয়ারেন্টি, এই ধরো গ্যারান্টি, এরপরে ধরো যে ব্যবহার কিভাবে করবা গাইডলাইন দেওয়া, অথবা ধরো আমি একটা তোমার বাসায় ফ্রিজ বিক্রি করছি ধরো তানজিনার কাছে, এখন ফ্রিজটা বাসায় গিয়া, হ্যাঁ ধরো আমি হচ্ছে কি ওয়ালটন, আমি হচ্ছে কি ওয়ালটন কোম্পানি, তো আমি তানজিনার কাছে একটা ফ্রিজ বিক্রি করলাম, তো ফ্রিজ বিক্রি করে শেষ, হ্যাঁ বেচা শেষ, খোদা হাফেজ। হ্যাঁ এখন আমি কি করলাম, বললাম যে ঠিক আছে ম্যাডাম আপনার বাসায় ফ্রিজটা আমরা কি করতেছি, আমরা ফ্রিতে লাগাই দিব, ঠিক আছে। এইটাই হচ্ছে কি বাড়তি সুবিধা। এতে কাস্টমার কি হবে, আর সেই খুশি, আরে আমার এত সুবিধা দিতেছে, তাহলে কি হবে, এতে কি হয় কাস্টমার আমার লয়াল কাস্টমার হয়ে যাবে, লং টার্মে সে আমার কাছ থেকে কিনবে, বারবার কিনবে। ধরো তানজিনা ফ্রিজ কিনছে, তার ভাই বোন আত্মীয় স্বজন যাদের লাগবে ওরা কিন্তু বলবে যে হ্যাঁ ওয়ালটন থেকে কিনো, এরা কিন্তু আমার এই সুবিধা দেয়। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। এটাকে বলে বর্ধিত সুবিধা বা বাড়তি সুবিধা বা এক্সট্রা বেনিফিটস। ওকে ক্লিয়ার? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ভাইয়া, ভাবিও না যে ভাই এতক্ষণ ধরে এটা কি বুঝাইলো, এখান থেকে কোয়েশ্চেন আসে, অবভিয়াসলি আসে। তোমার এখান থেকে বলবে যে পণ্যের স্তর কয়টি, এমসিকিউতে 3টি, হ্যাঁ তোমার কোয়েশ্চেন ক নাম্বার আসতো মৌলিক ক্রেতা ভ্যালু কি, বা প্রকৃত পণ্য জিনিসটা কি, বা বর্ধিত পণ্য জিনিসটা কি, এগুলো কিন্তু আসে, হ্যাঁ ক খতে কোয়েশ্চেন আসে। ওকে, এবার দেখো এই যে মৌলিক ক্রেতা ভ্যালু কি, মৌলিক ক্রেতা ভ্যালুতে কি কি থাকে, দেখো মৌলিক ক্রেতা ভ্যালুতে কি থাকবে, মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে এটা কেন্দ্রীয় স্তর, মানে আমরা যদি এই যে 3 স্তরটাকে সাজাই, হ্যাঁ এটা হচ্ছে ধরো প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা হচ্ছে তৃতীয় স্তর, তোমরা বইয়ে হয়তো এই ফিগারটা পাবা, ছবিটা, তো এখানে দেখবে এইটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু, হ্যাঁ মৌলিক ক্রেতা ভ্যালু, এইটা কি কেন্দ্রীয় স্তর, এইটা হচ্ছে মেইন, এইটা যদি না থাকে তাহলে বাকিগুলোর কোনো সুবিধা নাই। এখন ভাই তুমি ফ্রিজ কিনছো যেন খাবার টাবার ঠান্ডা হয়, হ্যাঁ ইয়া রাখো, কারণ আমি তোমার ফ্রিজ দিলাম ঠান্ডা মান্ডা হইলো না, আমি আবার তোমার খোঁজ নিলাম ম্যাডাম ফ্রিজ কি ঠিক আছে, বাড়তি বাড়তি খোঁজ নিলাম, বললাম অনেক গাইডলাইন দিলাম, বা বাসায় গিয়ে ফ্রিতে ফ্রিজ লাগাই, এতে কি তুমি খুশি হবা না? মেইন আগে এইটা ভাই ঠিক থাকা লাগবে, এরপরে বাকিগুলা ঠিক থাকলে তুমি খুশি হবা। ওকে, তাহলে দেখো এটা কি, এটাকে বলে কেন্দ্রীয় স্তর, এটা যেহেতু মেইন স্তর আর কি, হ্যাঁ এটা আবশ্যকীয়
হ্যাঁ সুবিধা বা মূল সুবিধা এটা লাগবেই। সো মৌলিক ক্রেতা হলো কি, এটা আবশ্যকীয় সুবিধা বা মূল সুবিধা, মানে এই কারণেই আসলে প্রোডাক্টটা কিনে মানুষজন। হ্যাঁ মৌলিক সুবিধা সবসময় অদৃশ্যমান, এটা মনে রাখবা। যেমন হোটেল রুমে হ্যাঁ ভাড়া নেওয়ার ক্ষেত্রে আমরা মৌলিক ক্রেতা ভ্যালু কি ভাই, বিশ্রাম নেওয়া বা ঘুমাইতে পারা। ওকে, এবার আসো প্রকৃত পণ্য। পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে যে সামগ্রিক পণ্যের কাঠামো, ওই যে বলছিলাম কাঠামোগত রূপ, হ্যাঁ কাঠামো তৈরি করা হয় তাকে প্রকৃত পণ্য বলে। লাইক ধরো পণ্যের মান, বৈশিষ্ট্য, ডিজাইন, ব্র্যান্ড নেম, মোড়কীকরণ ইত্যাদি কি প্রকৃত পণ্য অন্তর্ভুক্ত। এখন এখানে কিভাবে কোশ্চেন আসবে, এমসিকিউতে আসবে নিচের কোনটি প্রকৃত পণ্যের অন্তর্ভুক্ত, ডিজাইন, ব্র্যান্ড নেম, মোড়কীকরণ। ওকে, এগুলা এভাবে এখান থেকে এমসিকিউ আসবে ভাই, আমি বলে দিতেছি, জাস্ট এটা রেকর্ড করে রাখো, এরপরে যদি না আসে এরপর আমাকে বলিও। একটি পণ্যকে প্রতিযোগী পণ্য হতে পৃথক করতে সাহায্য করে প্রকৃত পণ্য। লাইক ধরো যে ভাই দুনিয়াতে তো ফোন অনেক ধরনের আছে, সবাই যোগাযোগের সমস্যার সমাধান করবে, বা বিস্কিট বা কেক, অনেক ধরনের কেক আছে। এখন তুমি কি ধরো একটা হচ্ছে কি ভাই, একটা ধরো আকিজের কেক, একটা স্কোয়ারের কেক, একটা হ্যাঁ প্রাণের কেক, এগুলো তুমি আলাদা বুঝতে পারো না, কিভাবে বুঝো? এই কেকের ধরো যে কাভারটা চেঞ্জ, স্ট্রাকচারটা চেঞ্জ, হ্যাঁ। সো এইটাই হচ্ছে কি, মানে আমার যে মূল সুবিধা, এটা বাহ্যিক রূপটা কি করে অন্য প্রতিযোগীর পণ্য থেকে আমাকে আলাদা করে দেয়। ওকে, হোটেলে বিশ্রামের সময় পরিষ্কার বিছানা, টয়লেটে সাবান ইত্যাদি প্রদান করে। এগুলো হচ্ছে কি আমার ওই যে বিশ্রাম করতে গেলাম বা ঘুমাইতে যাব নরম বিছানা হবে, এগুলো আর কি, ঠিক আছে। এবার আসো বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য জিনিসটা কি, মৌলিক ক্রেতা ভ্যালু এবং প্রকৃত পণ্য ছাড়া কোনো কোম্পানি ভোক্তাকে যে অতিরিক্ত, ওই যে বলছি না বাড়তি সুবিধা, বাড়তি শব্দের সুন্দর শব্দ, সুন্দর একটা ভালো শব্দ হচ্ছে কি বাড়তি, কি বাড়তির সুন্দর শব্দ কি অতিরিক্ত। সো অতিরিক্ত সুবিধা বা এক্সট্রা বেনিফিটস ওকে প্রদান করে তাকে বর্ধিত পণ্য। যেমন ধরো বাকিতে ক্রয় করার সুযোগ দিল, ওয়ারেন্টি দিল, ব্যবহার কিভাবে করবে এটা গাইডলাইন দিল, বিক্রয়োত্তর সেবা দিল ইত্যাদি ইত্যাদি। যেমন হোটেলের ক্ষেত্রে ধরো রুমের মধ্যে টেলিভিশন সেট রাখা, তাজা ফুল, বা ধরো তুমি গেলে তোমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, হ্যাঁ এগুলো আর কি বেসিক জিনিস। এবার আসো, ওই যে একটু আগে বলছি যে এর কি হইলো, একটু আগে বললো যে পণ্যের স্তর 3টা, কিন্তু এই ব্যাটার কি হয়েছে, ওই যে মেয়েদের মতো মুড সুইং, সে কি করছে তার মার্কেটিং ম্যানেজমেন্ট বইতে বলছে 5টা, আগে 3টা বলছিল, তার আর 3টা মনে হচ্ছে না, মনে হচ্ছে 5টা, ঠিক আছে। তো আপডেট করছে, তো কি করছে, মূল সুবিধা এটা তো ছিলই, মূল সুবিধা বা মৌলিক ক্রেতা ভ্যালু একই কথা, যে কল্লা সে মাথা, হ্যাঁ মৌলিক ক্রেতা ভ্যালু। ওকে, এরপরে দেখো মৌলিক পণ্য বা প্রকৃত পণ্য একই শব্দ, প্রকৃত পণ্য ওকে একই শব্দ একই কথা, যে লাউ সে কদু। ওকে, এরপর দেখো নতুন, এই যে দেখো বর্ধিত পণ্য আগেও ছিল, তাহলে এই পুরাতন 3টা এগুলা, নতুন কি কি ভাই, নতুন হচ্ছে প্রত্যাশিত পণ্য, সম্ভাব্য পণ্য 2টা। তাহলে দেখো প্রত্যাশিত পণ্য কি, কাস্টমার যেটা আশা করতেছে, যে এই প্রোডাক্টটা এই হবে সেই হবে, এটা হচ্ছে কি প্রত্যাশিত পণ্য। আর সম্ভাব্য পণ্য কি, অদূর ভবিষ্যতে হ্যাঁ প্রোডাক্টটা এরকম হবে, এটা হচ্ছে কি সম্ভাব্য পণ্য, মানে এখন না কিন্তু হবে। লাইক ধরো তুমি আইস এডুকেশনের কথা চিন্তা করো, আইস এডুকেশন কি একটা অনলাইন এডটেক প্ল্যাটফর্ম, অনলাইনে পড়ায়, কিন্তু কি হইতে পারে তোমাকে মনে হইতে পারে যে হ্যাঁ অদূর ভবিষ্যতে এদের অফলাইন ব্রাঞ্চও হবে, কি হবে অফলাইন ব্রাঞ্চও হবে, তাহলে কি হবে, এটাই হচ্ছে কি সম্ভাব্য পণ্য। ওকে, যেটা এখন না কিন্তু অদূর ভবিষ্যতে মানে খুব নিকট সময়ে হবে। ওকে, আবারও মনে করাই দিতেছি ফাঁকিবাজের দল, হ্যাঁ তোমরা যারা এতদিন ফাঁকিবাজি করিয়াছো এখন আর ফাঁকিবাজি করার সুযোগ নাই। টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, নানা ধরনের পরীক্ষা, সো এই পরীক্ষার চাপে যারা পিষ্ট হয়ে যাচ্ছ, পড়াশোনায় মন বসছে না, তাদের জন্য কিন্তু কামব্যাক 2.0। যারা আমাদের 1.0তে ভর্তি হয়েছিল ওদের মোটামুটি সিলেবাস প্রায় শেষ, আর 1 সপ্তাহ ক্লাস করলেই মনে হয় শেষ হয়ে যাবে।
সো তোমরা কিন্তু অনেক অনেক পিছিয়ে আসো। তো তোমরা কি করো, দ্রুত এনরোল করে ক্লাস শুরু করো, ইনশাআল্লাহ তোমরা বেস্ট সার্ভিসটুকু পাবা। এই তোমরা যারা কামব্যাক 1-এর আছো, যারা ক্লাস করতেছো, তোমরা একটু রিভিউ দাও যে আমাদের কামব্যাক 1-এর ক্লাসগুলো কেমন হয়েছে, তোমরা আসলে লাভবান হয়েছো কিনা, হ্যাঁ বেনিফিটেড কিনা। তাহলে তোমার বন্ধুরা বা সহপাঠী বা জুনিয়র যারা আছে 27 ব্যাচের, তারা একটু মোটিভেটেড হবে যে আসলে ক্লাসগুলো কাজের কিনা, তোমরা বুঝো কিনা, তোমাদের কাজে দেয় কিনা। ওকে, এই নীলপরি বলো কি কাজে দেয়, বলো তোমরা কি আগায় আসো না, মনে হয় কনফিডেন্ট, তোমরা বলো জানাও। ওকে ঠিক আছে। সো তোমরা যারা ভর্তি হইতে চাও তারা কিভাবে ভর্তি হবা, যেই পেজে ক্লাস দেখতেছো ওইখানে নক দিতে পারো, অথবা যেটা করতে পারো আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, এই যে এই নাম্বারে কল দিতে পারো, এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, কোনো প্যারা নাই। কারণ ফ্রি ক্লাসে ভাই সব মানে পড়ায় শেষ করা যাবে না, মানে শেষ করানোর মতো সুযোগ নাই আসলে। হ্যাঁ, তুমি যদি একটু চিন্তা করো, মানে এই এই ক্লাসটা কয় ঘন্টা নেওয়া লাগবে জানো, যদি পুরাটা শেষ করাইতে চাই, ধরো 3-4 ঘন্টা বা 5 ঘন্টা। হ্যাঁ, তো 1 ঘন্টার বেশি আমাদের এখন মানে কনসেন্ট্রেশন তো ভাই 40 মিনিটের পরে তো মনে হয় কনসেন্ট্রেশন থাকেই না, তাই না? 1 ঘন্টার বেশি হইলে তো ভাই তোমার কি মনোযোগ থাকবেই না। ওকে, সো কি করতে হবে, ক্লাসগুলো 1 ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট 10 মিনিট পর্যন্ত করা যাইতে পারে। সো আমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো 1 ঘন্টার জন্য দিতেছি তোমাদেরকে। এবার দেখো প্রত্যাশিত পণ্য কি। সো প্রত্যাশিত পণ্যটা কি জিনিস ভাই? প্রত্যাশিত পণ্য হচ্ছে পণ্য ক্রয়ের সময় পণ্য থেকে যে সুবিধা প্রত্যাশা করা হয়। লাইক ধরো তুমি ভাই কামব্যাক 2-তে ভর্তি হবা, ভর্তি হওয়ার সময় তুমি যা যা চিন্তা করবা যে এখানে ভর্তি হবো, এখানে ভর্তি হইলে আমার কি হবে, সিলেবাস কভার হবে, ভালোভাবে এগুলো শিখতে পারবো। হ্যাঁ, ওকে, এগুলো শিখতে পারবো, তাহলে কি হবে, হ্যাঁ তোমার এটা হচ্ছে কি প্রত্যাশিত পণ্য। আর সম্ভাব্য পণ্য কি, পণ্যের যে সুবিধা বর্তমানে পণ্যের সাথে নাই কিন্তু অ্যাড হইতে পারে। লাইক ধরো যে কি তোমাদের জন্য এখন আমরা এইচএসসিতে কি ধরো, তোমরা ধরো অফলাইনে কিছু এক্সাম দিতে চাও, সো আমরা এই অফলাইন এক্সামের জন্য ভবিষ্যতে কাজ করতেও পারি, যে এইচএসসি ওদের জন্য অফলাইন এক্সামের ব্যবস্থা করি। ওকে, আচ্ছা নীলপরি বলতেছে ভাই এই সপ্তাহ পর কি তাহলে আমাদের ক্লাস হবে না? হবে হবে হবে, তোমাদের রিভিশন ক্লাস হবে ধরো এই যে কামব্যাক 2 এর সাথে। ওকে, তাহলে এইটাও বুঝতে পারছো আই গেস। এবার দেখো নতুন পণ্য। নতুন পণ্য কি ভাই, নতুন পণ্য কিভাবে ক্রিয়েট হয়? নতুন পণ্য বেসিক্যালি ধরো আমার কারেন্ট একটা পণ্য, এই মানে বর্তমান আর কি, কারেন্ট মানে কি বর্তমান বা প্রচলিত পণ্যের সাথে নতুন কোনো বৈশিষ্ট্য যোগ করে আমি এটাকে নতুন পণ্য বলতে পারি, অথবা একদম পুরোপুরি নতুন যেটা আর কেউ আবিষ্কার করে নাই, হ্যাঁ ওই রকম পণ্য বাজারে এনে এটাকে নতুন পণ্য হিসেবে বলতে পারি। ওকে, সো এটাই বলছে যে প্রচলিত পণ্যের সাথে নতুন বৈশিষ্ট্য যুক্ত করে উদ্ভাবিত হতে পারে, অথবা বাজারে প্রচলিত অন্যান্য পণ্যের অনুকরণ তৈরি হতে পারে। কোনো পণ্য সেবা বা ধারণাকে সম্ভাব্য গ্রাহক নতুন বলে মনে করলে, ধরো তুমি কিছু একটা নিয়ে আসছো, কাস্টমাররা নিউ মনে করতেছে, লাইক দ্যাট। ওই যে ধরো আইফোনের ক্ষেত্রে যেমন আইফোন 15, 16, 17 দেখবো মোটামুটি একই টাইপের, খুব বেশি একটা ডিফারেন্স নাই বা একটু সামান্য কিছু পার্থক্য, এই আর কি। ওকে, নতুন পণ্য উন্নয়ন কিলো। আচ্ছা, নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার ধাপ, এইটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, মানে কতগুলো ভেরি দিছি বুঝছো? এখান থেকে তোমার এমসিকিউ আসবে, তোমার সিকিউ আসবে, দুইটাই আসবে। ওকে, দেখো এখানে এমসিকিউ কিভাবে আসতে পারে। প্রথমত বলতে পারে নতুন পণ্য উন্নয়নের প্রক্রিয়ার ধাপ কয়টা, 8টা। এরপরে বলতে পারে যে নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা, প্রথম ধাপ কি ভাই, ধারণ উন্নয়ন। এরপরে বলতে পারে শেষ ধাপ কোনটা, শেষ ধাপ। ওকে, এই গেল এমসিকিউ এর পালা, এ গেল এমসিকিউ এর পালা। এবার দেখো আর কি বলতে পারে, বলতে পারে যে ধরো
জনাব করিম মিয়া একটা পণ্য, হ্যাঁ, বা XYZ কোম্পানি একটা বাজারের নতুন পণ্য আনতে চায়, হ্যাঁ, সো বাজারের নতুন পণ্য আনতে চায়, এখন সে হচ্ছে কি এর জন্য সে অল্প কিছু পণ্য বাজারে নিয়ে আসছে কাস্টমারদের টেস্ট করার জন্য, গ্রহণযোগ্যতা বা বিভিন্নভাবে টেস্ট পারপাসে। তাহলে এটা কোন স্তরে আছে? যদি অল্প পরিমাণে নিয়ে আসে এটাকে কি বলে? পরীক্ষামূলক বাজারজাতকরণ। ওকে। আবার যদি বলে যে করিম মিয়া একটা পণ্য আনতে চায়, এখন সে অনেকগুলো আইডিয়া পাইছে, আইডিয়াগুলো থেকে সে দেখতেছে কোন আইডিয়াটা বেটার হয়। ওকে। সো যদি কি হয় এখানে আইডিয়া বাছাইয়ের কাজ করে, তাহলে ধারণা বাছাই করানো হবে। এরপরে সে হচ্ছে কি ধরো ব্যবসায়ের সক্ষমতা, যে করিম মিয়া বা XYZ কোম্পানি বাজারে একটা নতুন পণ্য আনতে চায়, এই জন্য এখন সে তার প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই করতেছে, তাহলে কি হবে? ব্যবসায় বিশ্লেষণ। ওকে, ক্লিয়ার? তাহলে এভাবে কিন্তু তোমার সিকিউ আসবে ভাইয়া। সিকিউ আমরা প্র্যাকটিস করাই দিব, বোর্ড কোশ্চেন অ্যান্ড আদার্স এগুলা তোমাদের পরীক্ষার আগে আগে করাই দিব, যেন টাটকা মনে থাকে, কারণ তোমরা তো ভুলে যাও। এত এত ফেসবুকিং করো, এত এত টিকটক রিলস, এত ঝামেলা দেখো, আর বাংলাদেশে থাকো। মেইন কথা, বাংলাদেশে টপিকের পর টপিক চেঞ্জ হয়, মাথায় থাকে না কিছু। হ্যাঁ, এই হচ্ছে। আবার কি জানি ভালোবাসার গর্জন, হ্যাঁ, তর্জন, অর্জন, এগুলা দেখতে দেখতে তোমাদের পড়ালেখা হয়ে যায় বর্জন। ঠিক আছে? সো পড়ালেখা মাথায় কিছুই থাকে না। সো কী করতে হয়? আমাদের ইনস্ট্যান্ট পড়ে ইনস্ট্যান্ট পরীক্ষার খাতায় লিখতে হয়। ওকে, তাহলে এই টাইপের কোয়েশ্চেন আসবে। সো এই 8টা ধাপ আমার মুখস্থ করে ফেলতে হবে, কারণ যখন কোয়েশ্চেন আসবে তখন কিন্তু এই 8টা ধাপের কথা আমার লিখতে হবে। অথবা ধরো তোমার খ নাম্বারে কোয়েশ্চেন আসতে পারে যে নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া 8টি ধাপ লিখো। আচ্ছা, ওকে, এটা নিয়ে তো আর কিছু বলার নাই। যার প্রয়োজন সে কি জানি বলে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। ওকে, আর কিছু বলার নাই। সো নিজে এখন জ্ঞানী নাকি জ্ঞানী না এটা নিজে বুঝবা। ওকে, অনেক ভুলে যায়। হ্যাঁ, ভুলে তো যাবা, এটা তো জানি। মানে এটা শুধু তুমি না, এটা আমরা। আমি যে এত জ্ঞান মারতেছি তোমারে, বিষয়টা এমন না। এই বিষয়গুলো আমাদের সাথেও হচ্ছে। মানে এখন আসলে জিনিসটাই এইভাবে কাজ করতেছে যে আমাদের প্রযুক্তি অনেক কিছু সহজ করে দিছে, আবার অনেক কিছু আমাদের জন্য কঠিন করে দিছে, বুঝছো? আচ্ছা দেখো, পণ্যের শ্রেণী বিভাগ। পণ্যকে আমরা প্রধানত হচ্ছে কি 2টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে কি ভাই ভোগ্যপণ্য, আরেকটা হচ্ছে শিল্পপণ্য। ভোগ্যপণ্য কোনগুলা ভাই? ভোগ্যপণ্য যেগুলা নিজেরা নিজেরা ভোগ বা ব্যবহার করার উদ্দেশ্যে কিনি। হ্যাঁ, আর শিল্পপণ্য কোনগুলা? যেগুলা বিক্রি, হ্যাঁ, বা মুনাফা বা ব্যবসায়ের উদ্দেশ্যে কিনি। হ্যাঁ, ব্যবসায়ের উদ্দেশ্যে কিনি। তাহলে বুঝতে পারছো? তাহলে ভোগ্যপণ্যকে যেগুলো নিজেরা ভোগ করার উদ্দেশ্যে বা নিজেরা ব্যবহার করার উদ্দেশ্যে কিনি, যেটা আমার বিক্রি করার কোনো উদ্দেশ্য থাকে না, লাভ করার কোনো উদ্দেশ্য থাকে না, যেটার ব্যবসায়ের কোনো উদ্দেশ্য থাকে না। ওকে, তো তোমার এখানে এমসিকিউ আসতে পারে যে পণ্যকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, বা ভোক্তা বা ক্রেতাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। ওকে, এবার আসো ভোগ্যপণ্য। সো ভোগ্যপণ্যের বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। ভোগ্যপণ্যের হচ্ছে কি, একটা হচ্ছে কি সুবিধাপণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। তো সুবিধাপণ্য কি ভাইয়া? সুবিধাপণ্য হচ্ছে আমরা যেগুলো সুবিধাজনক স্থানে পেয়ে যাই। হ্যাঁ, তো সুবিধাপণ্যের মধ্যে একটা আছে কি, যে লাইক দাঁড়াও দেখাই আমি তোমাদের বিস্তারিত। আবশ্যক পণ্য, লোভনীয় পণ্য। আবশ্যক পণ্য কি ভাই? আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে। ওকে, ইংলিশ ক্লাস আছে 45-এ। ওকে, ক্লাস এমনি তো শেষ হয়ে যাবে এখন,
তোমাদের যাতে ক্লাস আছে ক্লাসে যাও, ক্লাস এই পার্টের পরে এমনি তো শেষ করে দেব। ওকে, বিকজ এক ক্লাসে তো পুরো টপিক পড়ানো সম্ভব না কোনোভাবেই। হ্যাঁ, এইটা কি করতে হবে, ধরো আমাদের পেইড ব্যাচে এইটার উপর কি 2 থেকে 3টা ক্লাস আছে, তাই না? কারণ একদম ভেঙে ভেঙে বুঝিয়ে পড়াতে কিন্তু সময় লাগে। আর আমি যদি রিড আউট করে ধরে 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 তাইলে তো ভাই ঠিক আছে, হ্যাঁ আমি বইলা দিলাম যে এখান থেকে এটা 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 এটা, এভাবে তো হয় না। ওকে, আচ্ছা দেখো তাহলে প্রধান বা আবশ্যক পণ্য কি ভাই, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে জীবন পরিচালনা করতে প্রয়োজন হয়। চাল ডাল নুন তেল এগুলা, হ্যাঁ এই যে চাল ডাল তেল লবণ এগুলা, হ্যাঁ লোভনীয় পণ্য। আর লোভনীয় পণ্য মানে বুঝতেছো যে দেখলেই লোভ হয়, মানে এটা আমার কেনার জন্য কোনো প্ল্যান থাকে না, আমি আগে থেকে কোনো ধরনের পরিকল্পনা করি না, বাট ধরো যাচ্ছি চোখে পড়লো আমার কিনতে ইচ্ছা করলো, এগুলো হচ্ছে লোভনীয় পণ্য। লাইক ধরো মেয়েদের ক্ষেত্রে কি হয়, সাধারণত মেয়েদের ক্ষেত্রে লাইক ফুচকাটা আমরা বলতে পারি, ওদের ফুচকা মানে চোখের সামনে পড়লে আহা খাইতে মন চায়। হ্যাঁ, এরপরে কি আইসক্রিম, হ্যাঁ এরপরে ধরো যে কি হয় ম্যাগাজিন, বা এরপরে ধরো যে কি বাদাম চটপটি, এই টাইপের অনেক কিছু আছে যেগুলো কি আমরা প্ল্যান করে যাই না, বাট আশেপাশে সামনে ধরো তুমি কলেজ টাইমে ব্রেক দিলো, তুমি কলেজে ব্রেকে টিফিন টাইমে বের হয়ে দেখলা যে এক মামা ঝালমুড়ি বানাইতেছে, মামা দেন ঝালমুড়ি দেন। সো এটা তো তোমার উইদাউট প্ল্যান, তাই না? এটাই হচ্ছে ইনস্ট্যান্ট যেটা কিনতে ইচ্ছা করে, এটাকে বলে লোভনীয় পণ্য। আর ইংরেজিতে বলে হচ্ছে ইম্পালস গুড, হ্যাঁ ইম্পালস। এরপরে দেখো জরুরি পণ্য। জরুরি পণ্য কি ভাই, মানে যখন এটা প্রয়োজন সৃষ্টি হয় তখন তুমি সাথে সাথে কিনে ফেলো, কোনো আগ পাস কিছুই ভাবো না যে এটার মূল্য কত, এটা এখন কিনবো না পরে কিনবো টাকা জমাই, এরকম না, মানে যখন প্রয়োজন তখনই কিনো। লাইক কি ভাই ওষুধ, ভাই তোমার এখন ডায়রিয়া হয়েছে, তুমি কি স্যালাইন কি 1 সপ্তাহ পরে কিনবা? তুমি অসুস্থ হয়ে গেছো ওষুধ তো কিনবা। বা ধরো তুমি গাড়ি নিয়ে লং ড্রাইভে বাইর হইছো, গাড়ির চাকা গেছে পাঞ্চার হয়ে, তো তোমার তো চাকা কিনতেই হবে, নাহলে কি হবে, হবে না। তো এই টাইপের জিনিসগুলো, অসুস্থ হলে ওষুধ, বৃষ্টির সময় ধরো রেইনকোট, এগুলা কি মানে ইমার্জেন্সি জরুরি। গৃহে সরবরাহকৃত পণ্য মানে যে ধরনের পণ্যগুলো আমরা মনে করি যে কি হবে আমাদের বাসায় আইসা দেওয়া যাবে, হ্যাঁ বা দিয়ে যায় সাধারণত, লাইক ধরো শহর এলাকাতে পত্রিকা নিউজ পেপার, এরপরে দুধ ডিম শাকসবজি, যেগুলো আগে থেকে বইরে রাখলে হকাররা কি করে বাসায় আইসা দেওয়া যায়, এগুলোকে বলে গৃহে সরবরাহকৃত পণ্য। ওকে, সো শপিং পণ্য। শপিং পণ্যটা কি জিনিস ভাই, এগুলো হচ্ছে তুলনামূলক দামি পণ্য, এবং এগুলো কেনার জন্য আমরা কি করি, পরিকল্পনা করি, অনেক সময় নেই, হ্যাঁ সময় নেই, মানে সময় নিয়ে ভাবি, এরপরে এটার গুণাগুণ বিচার করি, তুলনা করি। হ্যাঁ লাইক ওই যে ধরো আমাদের কি বিয়ে আছে না, বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ যেটাকে বলে, কি করি বিয়ের সময় অনেক ভাবি, এরপরে দেখি জামাই বা বউ কোনটা ভালো হবে, পাত্রপাত্রী, হ্যাঁ এর বংশ কোনটা ভালো, কোনটা একটু বেশি সুন্দর, কোনটার হাইট বেশি, কোনটার শিক্ষাগত যোগ্যতা, অনেক কিছু যাচাই বাছাই করি না, বাছি তুলনা করি, হ্যাঁ তুলনা করে এরপরে বেস্ট যেটা মনে হয় এটা আমি নেই, তাই না? সো এইটা হচ্ছে যে অনেকটা হচ্ছে কি অ্যারেঞ্জ ম্যারেজের মতো, হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ। ওকে, সো এই শপিং পণ্যকে 2টা ক্যাটাগরিতে ভাগ করে, একটা হচ্ছে কি ফ্যাশন বা শৌখিন, আর একটা হচ্ছে সেবা পণ্য। ফ্যাশন বা শৌখিন কি, মানে এই পণ্যগুলো একটু দামি হইলেও এগুলো কি হয় আমাদের রুচি চেঞ্জ হয়, বা একটা ট্রেন্ডের সাথে সাথে কিনি, এরপর ট্রেন্ড শেষ হইলে আমরা আবার এটা ইউজ করি। লাইক ধরো আমরা যখন ছোটোবেলায় ছিলাম মেয়েদের একটা ক্রেজ ছিল যে কি কিরণমালা ড্রেস, পাখি ড্রেস, এগুলো কিন্তু হ্যাঁ ঈদের সময় বা যে কোনো প্রোগ্রামে। এরপরে ধরো ছেলেরা কি কিন্তু যে পাগলু পাগলু টি শার্ট বা পাগলু প্যান্ট, দেবের মতো হেন্দা ফাড়াফুরা হ্যাঁ শার্ট প্যান্ট কিন্তু। সো এইটা কি ছিল, এইটা কি ছিল ভাই, একটা ক্রেজ ছিল। এরপরে কি হয় একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা চেঞ্জ করে আবার নতুন একটা কিছু আসতো, ওইটা কিন্তু হ্যাঁ। সো এই টাইপের জিনিসগুলো বলছে যে কি এগুলো হচ্ছে ফ্যাশন বা শৌখিন পণ্য, যেগুলা মানুষের রুচি ট্রেন্ড এগুলোর সাথে চেঞ্জ হয়। তো এখানে দেখো যেমন দামি আসবাবপত্র, গহনা, হ্যাঁ এরপর হচ্ছে কি ধরো জুয়েলারি, এই টাইপের জিনিসপত্র, বা দামি কাপড় চোপড়, এই টাইপের জিনিস। হ্যাঁ, আর এরপরে দেখো সেবা পণ্য কোনগুলো। সেবা পণ্য হচ্ছে ভাই যেটা আমাদের লাইফটাকে সহজ করে দেয়, বাট এগুলো আমরা সচরাচর ওইভাবে ওই যে ট্রেন্ডের সাথে চেঞ্জ করি না। লাইক ধরো টেলিভিশন, হ্যাঁ এরপরে ধরো এসি, হ্যাঁ এরপরে ধরো ফ্রিজ, এগুলাকে আমি কি
রেগুলার চেঞ্জ করে না। ওকে ওকে, সো এগুলো মনে রাখবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে যে ধরো জনাব করিম মিয়া একটা ফ্রিজ কিনে নিয়ে আসছে, তাহলে এইটা কোন ধরনের পণ্য, এই টাইপের কোশ্চেন আসবে সৃজনশীলে। তো তখন তোমার বলতে হবে যে ভাই এটা শপিং মলের মধ্যে সেবা পণ্য, হ্যাঁ ফ্রিজ। এবার আসে বিশিষ্ট পণ্য। সো বিশিষ্ট পণ্য কি জিনিস ভাই? বিশিষ্ট পণ্য তো জানোই যে কি বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য। এটা কি বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য, যারা অনেক লাক্সারিয়াস প্রোডাক্ট চায়, যারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করতে চায়। এবং এটার একটা বৈশিষ্ট্য কি, এরাও অনেক দিন ধরে ধৈর্য ধরে থাকে এই প্রোডাক্ট কেনার জন্য, টাকা জমায়। কিন্তু এদের শপিং পণ্যের সাথে পার্থক্য কি জানো? ওইটা শপিং পণ্যকে আমরা বলছিলাম কি অ্যারেঞ্জ ম্যারেজ, এটাকে আমরা বলতে পারি কি লাভ ম্যারেজ। কি ভাই? লাভ ম্যারেজ। কেন? লাভ ম্যারেজে কি হয়, আমি আগে থেকে সিলেক্ট করে রাখি এরে আমি বিয়ে করবো, এরে আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, তো একে আমার কি সব থেকে বেস্ট। সো এর যত দোষ গুণ, হ্যাঁ ওকে, এর যত দোষ গুণ আছে এগুলো আমি জানি, জানার পরেও আমি এই ব্র্যান্ডটাকেই পছন্দ করছি, এটাকে আমি কিনবো। এটার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করতে রাজি, টাকা জমাই, চিন্তা ভাবনা করি, হ্যাঁ অনেক কিছুই করি, কিন্তু এটার কোনো তুলনা করি না। যেমন অ্যারেঞ্জ ম্যারেজে কি হয়, অনেক পাত্রপাত্রী দেখা, এখানে অনেক পাত্রপাত্রী দেখার সিস্টেম নাই। এখানে কি করবো, তুমি সিলেক্ট করতে ভাই আমি এইটা কিনবো, মানে এইটাই কিনবো। এর ধরো যে কি আইফোনের ভাই তুমি জানো যে ব্যাটারি হেলথ তুলনামূলক অ্যান্ড্রয়েডের থেকে কি কম, হ্যাঁ ব্যাটারি তোমার পাওয়ার ব্যাংক ইউজ করতে হবে, কিন্তু তুমি আইফোনেই কিনো, কারণ কি তুমি আইফোনেরই পছন্দ করো, তাই না? লাভ ম্যারেজের মতো। সো কি হয়, এইটা মানুষজন কেন কেনে, একটু অন্যদের থেকে নিজেকে আলাদা করার জন্য, একটু সোশ্যাল ক্লাস বোঝানোর জন্য, যে আই এম সামথিং এলস, এই টাইপের বিষয়গুলো আর কি। বুঝতে পারছো? ওকে, তো এখানে দেখো এক্সাম্পল, যেমন মার্সিডিজ গাড়ি, র্যাডো, দামি পারফিউম, হ্যাঁ জুমলেস, হ্যাঁ এই ইত্যাদি ইত্যাদি, এগুলো আর কি, এগুলোর জন্য প্রচুর অর্থ ব্যয় করে। এবার আসো অযাচিত পণ্য। অযাচিত পণ্যটা কি ভাই? অযাচিত পণ্য হচ্ছে ভাই ওই পণ্য যেটা সম্পর্কে মানুষজন জানে না, অথবা জানলেও কিনতে ইন্টারেস্টেড না। ওকে, দেখো এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে, একটা নতুন অযাচিত, একটা হচ্ছে নিয়মিত অযাচিত। সো নিয়মিত অযাচিত কি, মানে এর দীর্ঘদিন ধরে মার্কেটে আসে, মানুষজন জানে কিন্তু তাও কিনে না, যেমন জীবন বীমা, এরপর ডিকশনারি, এরপর সমাধি পাথর, কাফনের কাপড়, এই টাইপের জিনিসগুলো। আর ধরো নতুন অযাচিত কি, তুলনামূলক বাজারে নতুন আসছে, মানুষজন এখন ইউজ টু না, হ্যাঁ যেমন সৌরবিদ্যুৎ চালিত, হ্যাঁ গাড়ি, সৌরবিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি, এই টাইপের জিনিসগুলা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে, সো যাওয়ার আগে আবারও বলতেছি, ফাঁকিবাজ বাচ্চা কাচ্চারা, তোমরা যারা এখন একটু কামব্যাক দিতে চাও, যে যা হওয়ার হয়ে গেছে, আমি এখন ভাই পড়তে চাই, তুমি 26-27 যাই হও, হ্যাঁ তুমি আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো। আর এনরোল করার জন্য তুমি আইজেকশন পেজে নক দিতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো, হ্যাঁ অথবা তুমি আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, হ্যাঁ এই কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়েও কথা বলতে পারো, যে কোনো ওয়েতে তুমি ভর্তি হয়ে যেতে পারো। তুমি জাস্ট সিম্পলি ভাই চিন্তা করো, তুমি ধরো তোমার ইংরেজি মাস্ট টিউশন পড়া লাগবে, হিসাব বিজ্ঞান তোমার মাস্ট পড়া লাগবে, অনেকের আইসিটিও পড়া লাগে, হ্যাঁ এরপরে ফিনান্স প্রথম পত্র তোমার পড়া লাগবে শিওর। তো এই 3টা বা 4টা সাবজেক্ট যদি ধরো, তুমি প্রতি মাসে যদি 1000 করে দাও, হ্যাঁ 1000, তাহলে কত হয়, যদি কোনো ব্যাচে পড়ো তাহলে তোমার হবে 4000। এখন এটা ফুল সিলেবাস কভার করতে ধরো তোমার ধরো 5 থেকে 6 মাস লাগবে, ধরো 5 মাস ধরলাম, তাও ধরো কত 20,000, তাই না? 20,000 খরচ হবে, আর তুমি 20,000-এর জিনিস ভাই মাত্র কি 2,500 টাকায় পাওয়া যাইতেছো, তাই না? আর যদি ধরো তুমি বাসায় গিয়ে তোমার টিউশন পড়ায়, তাহলে প্রতি মাসে তোমার দেওয়া লাগবে 5,000, হ্যাঁ একটা সাবজেক্ট পড়াক, 2টা পড়াক, 3টা পড়াক, তাই না? মিনিমাম এটা। সো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। টাকা ভুল জায়গায় ডালার আগে বা হচ্ছে কি বেশি খরচ করার আগে মিতব্যয়িতার হিসাবটা করো, যে কম টাকায় সর্বোচ্চ আউটপুট কোথায় পাবা, হ্যাঁ ভালো রেজাল্ট কোথায় পাবা। ওকে, সো সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।